তামিলনাড়ুর ভেলুরের সিএমসি হসপিটাল, যা শুধু ভারতের নয়, বিশ্বের এক অন্যতম হসপিটাল, যেখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে রোগীরা আসে। বলা যায় চিকিৎসার শেষ ঠিকানা। আজকে আমি তোমাদের দেখাবো এই হসপিটালে ডাক্তার দেখানোর সম্পূর্ণ প্রক্রিয়াটি। বন্ধুরা, তোমরা আছো জার্নি উইথ সানরার সাথে। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। হসপিটাল তো তোমাদের দেখালাম যে হসপিটাল কীরকম, মেন গেট বা বিল্ডিংটা দেখিয়েছি। আসলে হসপিটালের ভেতরে যাওয়াটা মানে ক্যামেরা করাটা নিষিদ্ধ আছে। তো ভেতরে আমি যেতে পারিনি, তো বাইরের আউটসাইডটা দেখিয়েছি যে হসপিটালটা কোন পজিশনে আছে বা কীরকম হসপিটালটা। তো আমরা জানি যে এই একটা প্রাইভেট হসপিটাল এবং খ্রিস্টান কমিউনিটি দ্বারা এটা পরিচালিত হয়। এবং এই হসপিটালের তো আমরা সবাই জানি দক্ষিণ ভারতে আসে মানে ভেলুর এই সিএমসি হসপিটালেই চিকিৎসা করতে আসে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এই যে হসপিটালের ভিতরে কোনো একটা পেশেন্ট যদি তোমরা নিয়ে আসো, কিভাবে এই হসপিটালের ভেতরে মানে কিভাবে সে চিকিৎসাটা করবে, প্রসিডিওরটা কী। যদিও আমি ঢুকেছিলাম কিন্তু ক্যামেরা করিনি, সব সুন্দর প্রসেসিং সুন্দর আছে, সবাই কোঅপারেট করে, সমস্ত সিকিউরিটি থেকে শুরু করে যারা আছেন ডাক্তার সবাই খুব সহযোগিতা করে। তো এই যে সহযোগিতা করে, তো কোনো ভয়ের কিছু নেই। নর্মাল আমাদের যে সরকারি হসপিটালগুলো আছে ওর থেকে অনেক ভালো, অনেক বেটার। সমস্ত কিছুই একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে হয়। খুবই সুন্দর পরিষেবা দেয় এরা। এই হসপিটালে আমারই বন্ধু সে দেখিয়েছে এবং তার কাছ থেকে আমি একটু জেনে নেব যে সে তার ভেতরে, সে যেহেতু একদম ভেতরে ডাক্তারের সাথে কথা বলেছে, পুরো প্রসেসটা সে জানে যে এই যে একজন যদি রুগী আসে কলকাতা থেকে ভেলুরে, সে কীভাবে মানে পুরোটা একদম কোনো দিন আসেনি, একা এসছে। তো পুরো প্রসেসটা অনলাইনে কীভাবে বুক করতে হয়, বুক করার পরে এখানে আসলে কী প্রসেস, এই টোটাল প্রসেসটা আমি আমার বন্ধুর কাছ থেকে জেনে নেবো, তোমাদেরও জানাবো। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা, এখন তাহলে আমি আমার বন্ধুর সাক্ষাৎকার নেবো আর কি, তার এক্সপিরিয়েন্সটা একটু তোমাদের জানাবো। এই যে বন্ধু আছে, যে সে কীভাবে এই হসপিটালে চিকিৎসাটা পেলো। হ্যালো বন্ধুরা, আমার নাম সৌমেন মিত্র। আমি এই বছর মার্চ মাসে খ্রিস্টান মেমোরিয়াল কলেজে প্রথম দেখিয়েছিলাম। আমার একটু প্রবলেম দেখা দিয়েছিল। তা খ্রিস্টান মেমোরিয়াল কলেজ খুবই ভালো হসপিটাল, খ্রিস্টান পরিচালিত। এখানে আপনারা যদি বুক করতে চান তাহলে অনলাইনে একটা সাইট আছে, যেটা আমি পরে আপনাদের বলে দেবো। সেই সাইট থেকে প্রথমে ডাক্তারকে চুজ করতে হয়, ডিপার্টমেন্ট চুজ করতে হবে, ডক্টর চুজ করতে হবে। করে ওখান থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড কিংবা আপনারা ফোনপেতে টাকাটা ডাক্তারের লিঙ্কে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে ওরা একটা ডেট আপনাকে বলে দেবে, যে ডেটটা আপনি চাইছেন সেই ডেটটা যদি স্লটটা অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা সেই ডেট অনলাইনে আপনারা পেয়ে যাবেন ডাক্তারের কাছে। এছাড়া আপনারা এখানে এসে প্রাইভেটে আপনারা দেখাতে পারবেন সরাসরি, সেক্ষেত্রে ভিজিটটা কম আছে। আর ডাক্তারের কাছে প্রথমবার দেখাতে গেলে 900 টাকা ভিজিট আছে। এবং আপনারা যদি আসেন, ওখানে আপনাকে সঙ্গে সঙ্গে একটা পিডিএফ ফরম্যাট নিয়ে আপনি সেই প্রিন্টটা বের করে নেবেন, যে বুকিং স্লিপটা। তারপর আপনাকে কলকাতা থেকে, যেহেতু আমি এসছি হাওড়া থেকে, আপনাকে যে কোনো গাড়ি ধরে, চেন্নাইগামী গাড়ি ধরে আপনাকে কাটপাড়ি জাংশনে আসতে হবে এবং কাটপাড়ি থেকে অটো করে 20 মিনিট লাগবে আপনাকে ভেলোর শহরে আসতে। চেন্নাইয়ের ভেলোর শহরে এসে আপনার সিএমসি লাগোয়া যে কোনো হসপিটাল, যে কোনো আপনি এখানে অনেক লজ আছে, হোটেল আছে, আপনি থেকে ওখানে গিয়ে ওদিনকে আপনাকে দেখাতে হবে। এবং যেদিন দেখাবেন সেদিনকে পেশেন্ট পার্টির সঙ্গে যে কোনো একজনকে অ্যালাউ করবে ওরা, এবং তার জন্য আপনাদের একটা করে ব্যান্ড দেওয়া হবে। এই রকম ব্যান্ড প্রত্যেক দিন আলাদা আলাদা করে ব্যান্ড থাকবে। এই ব্যান্ড আপনাদের হাতে পরিয়ে দেবে এবং তারপরে আপনারা হসপিটালের ভেতরে এন্ট্রি করতে পারবেন। প্রথমে যারা আসবেন তারা যদি কিছু না বুঝতে পারেন, ওখানে বিভিন্ন সিকিউরিটি রয়েছে, সিকিউরিটিকে দেখালে ওরা আপনাকে সুন্দরভাবে কোঅপারেট করবে। কোথায় যেতে হবে, কিভাবে ডাক্তার দেখাতে হবে, সব ওরা সুন্দরভাবে বলে দেবে। আর হ্যাঁ, এখানে আসলে আপনাকে মেনলি একটু হিন্দি কথাটা জানতে হবে, যেহেতু এটা তামিল ভাষা, ওরা হিন্দি কথাটা এখানে চলে। আপনারা একাত্তর হিন্দি যদি জানেন তাহলে ডাক্তারের সঙ্গে আপনাদের কনভারসেশনটা ভালো হবে, আপনারা বোঝাতে পারবেন। যে এই যে অনলাইনে বুক করা, অনলাইনে বুক করলে যে কোনো পেশেন্টই তো অনলাইনে বুক করতে পারবে, যে কোনো পেশেন্ট। হ্যাঁ, যে কোনো পেশেন্টই ওদের যে সাইট আছে সেই সাইটে গিয়ে আপনারা কোন ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্ট দেখাবেন, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। আপনার হচ্ছে গিয়ে ডায়াবেটোলজিস্ট আছে, মেডিসিনের আছে, আপনার অঙ্কোলজি আছে, তারপরে আপনার কার্ডিওলজিস্ট আছে। আপনার যেখানে যে প্রবলেম আপনি ফেস করছেন
সেই ডিপার্টমেন্ট চুজ করে আপনাকে সেই ডাক্তারকে চুজ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই ডাক্তার মোটামুটি 3 মাস আগে করাটাই ভালো, যেহেতু এখানে রুগীদের প্রেশার একটু বেশি আছে, তাই 3 মাস আগে করলে আপনি স্লটটা পাবেন। ডাক্তারদের কীরকম পরিষেবা এখানে, ডাক্তার বা নার্স বা যারা আছে তাদের কীরকম পরিষেবা, তারা কীরকম সহযোগিতা করে এবং কতটা হেল্পফুল হয় পেশেন্টদের প্রতি? তারা এখানে খুবই ভালো, ডাক্তারদের ব্যবহার অমায়িক, খুবই নম্র ভদ্র, ডাক্তাররা সবসময় কোঅপারেশন করে প্রত্যেকটা রোগীর সঙ্গে। আপনি যদি কিছু না বুঝতে পারেন, আর ডাক্তাররা কখনোই আপনার উপর রেগে যাবে না, ডাক্তাররা আপনার কাছ থেকে টোটাল হিস্ট্রি জেনে আপনাকে ঠিক যথাযথ আপনার চিকিৎসা করবে এবং ডাক্তার, নার্স এবং এখানে সিকিউরিটি যেটা অ্যাডমিনিস্ট্রেশন আছে হসপিটালের খুবই ভালো। সেকেন্ড টাইম আমার রিভিউ আছে এখানে, আজকে আমি ডাক্তার দেখালাম, আমাকে 6 মাস পরে আসতে বলেছিল, আমি দেখিয়েছি, আমার এমনি রেজাল্ট খুব ভালো পেয়েছি, আমি অনেক ভালো আছি। আমার একটু প্রবলেম ছিল পেটের, আমি সেটা দেখিয়েছি এবং ভালো আছি। অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে জানার জন্য। আশা করি বন্ধুদের কোনো অসুবিধা হবে না যারা প্রথম আসবে। আর যদি কিছু এক্সট্রা জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কিভাবে সে পরিষেবা পেতে পারে, সেই বিষয়ে আমি জানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমার চ্যানেল। আর এই যে সৌমেন মিত্র যে এসে, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা কথা বলছি, এখানে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশিরভাগ পেশেন্টরা আসে এবং তার সঙ্গে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে তারা বাংলাদেশি পেশেন্টদের এখানে একটা চাপ রয়েছে এবং লোকাল যারা পেশেন্ট রয়েছে, যারা স্থানীয়, যারা এখানকার তামিল ভাষাভাষীর লোক আছে, তারাও এখানে দেখায়। এছাড়া এখানে যদি আপনারা ভেলোরে যদি না দেখাতে চান, ভেলোরে যেহেতু একটু বড় হসপিটাল, এখানে 2টো ক্যাম্পাস আছে, একটা ভেলোরের মেন ভেলোরে আছে, আর একটা আছে রানীপেট আছে। এই ভেলোর থেকে আপনার ওদের বাস আছে, ফ্রি বাস, সেখান থেকে আপনার হার্ট বা কিংবা ধরুন কার্ডিওলজিস্ট কিংবা আপনার ধরুন বুকে পেইন কোনো একটা প্রবলেম হলে ওদের একটা আলাদা একটা ক্যাম্পাস হয়েছে, যেটা রানীপেটে। এখান থেকে মোটামুটি মিনিট 20-25 লাগে বাসে, ওদেরই বাস আছে, ওরা নিয়ে যাবে। এছাড়া আছে এখানে নার্ভি বলে একটা হসপিটাল আছে ভেলোর থেকে 2.5-3 কিলোমিটার দূরত্বে। এছাড়া আর একটা আছে গিয়ে নারায়ণ হসপিটাল আছে, সেটাও আপনারা দেখাতে পারেন। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন যেটা আমার একটু জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই যে যারা চিকিৎসা করতে আসছে বিভিন্ন বিষয় নিয়ে, হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে অনেক তো মেজর প্রবলেম না হলে তো আর ভেলোর আসে না কলকাতা থেকে, তো তারা আসছে, তো তাদের যে হয়তো সেই রোগ রিলেটেড কিছু টেস্ট তো করতে দেয়, সেই টেস্টগুলো কি ওরা ওদের বিল্ডিংয়ের ভেতর থেকে করে, নাকি আমি টেস্ট দিলে আমি কলকাতা থেকে করে নিয়ে আসলাম বা আদার্স কোনো ডাক্তার থেকে করে আনলাম, সেই টেস্টগুলো তো আবার দেখালাম, সেটাকে অ্যাকসেপ্ট করে নাকি না ওদের বিল্ডিংয়ের মধ্যে থেকেই কিছু করতে হবে? না, ওদের নিজস্ব ল্যাব আছে, সেই ল্যাব থেকে এবং ওদের যে ল্যাব আছে, বিশ্বমানের ল্যাব আছে, সেখানে ওরা নিজস্ব যে টেস্টগুলো করতে দেবে ওদের ল্যাব থেকে করতে হবে এবং ওরা সেই ল্যাবের উপরে ডিপেন্ড করে আপনার যা প্যারামিটার আসবে তার সেই অনুযায়ী চিকিৎসা হবে এখানে। যদি অন্য জায়গা থেকে করে নেওয়া হয়, না, অন্য জায়গা থেকে আপনার টেস্টটা দেখবে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না, ওরা নিজেরা টেস্ট করে দেখবে, ওদের ল্যাবরেটরিতে যে প্যারামিটার আসবে সেই অনুযায়ী চিকিৎসা হবে। হসপিটালের একদম ভেতরে আছি। যদি আমি বাইরে থেকে দেখাচ্ছি,
ইন্ডিকেশন করা আছে, দেখি কি আছে, লেখা আছে কিছু। এখানে লেখা আছে কি নো হর্ন, ওপিডি ডান দিকে, লেবার রুম ডান দিকে, পেডিয়াট্রিক এমার্জেন্সি মেডিসিন রিসেপশন উপরের দিকে আছে। তো এই যে ঢুকে একটু বাঁ দিকে এটা আছে, আর এবার এখান থেকে ডান দিকে ইন্ডিকেট করা আছে, এদিকে সবাই যাচ্ছে, এদিকে যাচ্ছে গাড়িগুলো, কখন যাচ্ছে। আর এই হচ্ছে মেন গেটে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, মেন গেট, আর এখান থেকে